হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি দেখাবো ভাইলা মাছ রান্না কিভাবে করতে হয়। একটি পাত্রে আমি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো নিলাম। যদিও ছোটো মাছ আমার পছন্দের একটি খাবার। তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। এখন আমি অ্যাড করে নেব হলুদ গুঁড়া, তারপর দেব আমি মরিচ গুঁড়া। যদিও মরিচের পরিমাণটা আমি একটু বেশিই দেব, কারণ আমি ঝাল খেতে খুব পছন্দ করি। তোমরা কে কে ঝাল খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, তারপর আমি অ্যাড করব সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এই মশলাগুলো আমার হাতে তৈরি করা, আমি বাজারে কিনা মশলা অত পছন্দ করি না। পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, তারপর আমি অ্যাড করব কিছু সংখ্যক কাঁচামরিচ। পর্যায়ে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা, পর দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর এখানে অ্যাড করব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি হাতে নিয়ে একটু থেতু করে দেব। ভালোভাবে থেতু করে নেওয়ার পর এখানে অ্যাড করব আমি কাঁচা তেল, সামান্য কাঁচা তেল দিব। এখন আমি সবগুলো মশলা একসাথে হাতে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখানোর ফলে মাছের ভিতর প্রত্যেকটা মশলা ঢুকবে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পর ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখতেই পারতেছো তরকারিটা বলক চলে আসছে। এই মুহূর্তে আমি দেব কিছু টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আবার একটু আমি সব কিছু নেড়ে চেড়ে দেব। এই তো হয়ে গেল আমার বাইলা মাছ রান্না। এভাবে করে আমি আরও 2-1টা বলক নিয়ে আসব। তারপর ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা শেষ করব। ভালো থেকো।